আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত 4টি জরিপ হয়েছে। সেই জরিপগুলো কতটুকু সত্য এবং এই জরিপ নির্বাচনের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। 4টি জরিপের মধ্যে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে এগিয়ে রেখেছে 3টি এবং ছাত্র দলের মনোনীত প্যানেলকে এগিয়ে রেখেছে 1টি। এই যে 4টি জরিপ হয়েছে তার মধ্যে ন্যারেটিভ নামে একটি সংগঠন, তারা 526 জন শিক্ষার্থীর মধ্যে জরিপ চালিয়েছে। তারা মূলত এটি দৈব চয়নের মাধ্যমে করেছে এবং এখানে অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নেওয়া হয়নি বা তাদের মতামত নেওয়া হয়নি। এই যে কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে সেখানে তারা বলছেন ভোট দিতে আগ্রহী 95% শিক্ষার্থী এবং 25% শিক্ষার্থী তারা আসলে কাকে ভিপি পদে ভোট দিবেন সেটি এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি। এই জরিপে বলা হয়েছে ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েমকে 42% শিক্ষার্থী ভোট দিতে আগ্রহী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে 16.5% প্রার্থী ভোটার ভোট দিতে চান। এছাড়াও ছাত্র দলের ভিপি প্রার্থীকে আবিদুল ইসলাম খানকে তার ভোট দিতে চান 14% শিক্ষার্থী। উমামা ফাতেমাকে ভোট দিতে চান 9% এবং আব্দুল কাদেরকে 8% শিক্ষার্থী ভোট দিতে চান। এই যে জরিপটি, এই জরিপটি চালানো হয়েছে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে আরেকটি জরিপ সেটি করেছে সোচ্চার 991 জন শিক্ষার্থীদের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে, অর্থাৎ অনলাইন গুগল ফর্মের মাধ্যমে তারা জরিপ চালিয়েছে 1 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত। সেখানে তারা ভিপি পদে শিবিরের পদপ্রার্থীর প্রতি সমর্থন পেয়েছেন 32%, স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন পেয়েছেন 22% এবং ছাত্র দলের প্রতি সমর্থন পেয়েছেন 7% এবং বাকি যে 34% শিক্ষার্থী রয়েছে তারা কোনো ধরনের মতামত দেননি, তারা বলেছেন তাদের মতামত নেই। অন্যদিকে আরেকটি জরিপ, অর্থাৎ বাংলাদেশ পাবলিক একাডেমি ও ভলান্টিয়ার সংস্থা বেসরকারির মাধ্যমে যে জরিপটি হয়েছে সেখানে 240 জন শিক্ষার্থীর মতামত নেওয়া হয়েছে। তারা মূলত দৈব চয়নের মাধ্যমে এই জরিপটি করেছে। যে জরিপের ফলাফলে বলা হয়েছে ছাত্র দলের আবিদুল ইসলাম খানের জনপ্রিয়তা 46%, আব্দুল কাদেরের জনপ্রিয়তা 18%, উমামা ফাতেমার 12% ও আবু সাদেক কায়েমের 9% এবং অন্যান্য প্রার্থীদের প্রতি এই শিক্ষার্থীদের সমর্থন 11% এবং সিদ্ধান্ত নেয়নি 4%। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নামে একটি সংগঠন, তারা 900 শিক্ষার্থীর উপর অনলাইন জরিপ চালিয়েছেন। এখানে অবশ্য আবাসিক এবং অনাবাসিক দুই ধরনের শিক্ষার্থীদেরই মতামত নেওয়া হয়েছে। তারা জানিয়েছে তাদের জরিপ থেকে পাওয়া ফলাফলে ছাত্র শিবিরের প্রতি সমর্থন জানিয়েছে 20.92% শিক্ষার্থী এবং ছাত্র দলের প্রতি সমর্থন জানিয়েছে 16.42% শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে 38.85% শিক্ষার্থী। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতি সমর্থন জানিয়েছে 4.76% শিক্ষার্থী। সমন্বিত শিক্ষার্থী সংসদের প্রতি সমর্থন জানিয়েছে 1.60% শিক্ষার্থী এবং বাম সংগঠনের প্রতি সমর্থন জানিয়েছে 2.10% শিক্ষার্থী। এই যে 4টি জরিপ, এই 4টি জরিপ নিয়ে নানা ধরনের মত পার্থক্য এবং মতবিরোধ রয়েছে, কেননা এই জরিপগুলো চালানো হয়েছে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী এবার ভোট দেবে। সেক্ষেত্রে মাত্র 900 কিংবা 1000 শিক্ষার্থীদের মধ্যে জরিপ আসলে কতটুকু বাস্তবতা তুলে ধরে সেটি নিয়ে নানান প্রশ্ন রয়েছে এবং সেই নিয়ে নানাজন নানা ধরনের কথা বলেছেন এবং বিভিন্ন জন এই ধরনের জরিপকে তারা তীব্রভাবে প্রত্যাখ্যানও করেছেন। অনেকে আবার সাদর আমন্ত্রণে এটি গ্রহণ করে নিয়েছেন। তবে মূল কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কাকে ভোট দিবেন সেটি ব্যালটের মাধ্যমেই প্রকাশ পাবে। এবার আসি, এই যে জরিপ, এই জরিপ কতটা প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচনে, অর্থাৎ এই ডাকসু নির্বাচনের একটি প্রভাব কিন্তু ফেলবে এই জরিপ। কেননা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ যারা কোনো দল করেন না, দলের বাইরে রয়েছেন, এই ধরনের শিক্ষার্থীরা এই ধরনের জরিপ দেখে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন যে যদি এই ধরনের যে জরিপ, সে তাদের একটা মনস্তাত্ত্বিক ভাবে একটি ভাবনা তৈরি করে যে অমুক দলের অমুক প্রার্থী যেহেতু এতটা সমর্থন পেয়ে আছে, তাকে আমারও সমর্থন দেওয়া উচিত, আমি যদি সমর্থন দেই তাহলে আমার ভোটটি কাজে লাগবে, এমন একটি প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। আবার অনেক বিশ্লেষকরা বলছেন ভোটের আগে এই ধরনের জরিপ
তৈরি করা হয় একটি রাজনৈতিক কৌশল হিসেবে। কেননা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটি তৈরি করা হয় যাতে করে রাজনৈতিক দলের যারা ভোটার প্রার্থী থাকেন তাদের প্রতি মানুষের মধ্যে একটা যে আগ্রহ সেটি তৈরি হয়, এবং সেই জায়গা থেকে এটি করা হয়ে থাকে। তবে যাই বলা হোক, যাই করা হোক, এই জরিপের কিছুটা হলেও সত্যতা কিন্তু পাওয়া গিয়েছে। তাই বলা চলে যে আসলে জরিপের সত্যতা থাকলেও বাস্তবতা কতটুকু আছে সেটি কিন্তু দেখা যাবে 9 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে। এবং আপনিও কিন্তু জানাতে পারেন অনলাইনে কমেন্ট করে যে কে নির্বাচিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের ভিপি। দেখা হবে আগামীতে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।